ইদানিং ওয়েদারের কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই রোদ, এই বৃষ্টি, এই রোদ বা এই ঝমঝমে এই বৃষ্টি নামতেছে। তো ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেক সময় আমাদের মানে কাজে একটা ব্যাঘাত ঘটে। তো যাই হোক, অনেক দিন যাবৎ আমার নিজের বাসায় আমি ছিলাম না, বাবার বাসায় ছিলাম, বেড়াতে গিয়েছিলাম। তো তারা যেহেতু মেনলি আমার বাবা মা গ্রামে গিয়েছিল, তো সেজন্য আমি আর ও আমার বাবার বাসাতেই ছিলাম ম্যাক্সিমাম সময় এই মাসে। তো এসে দেখি যে বাসার অবস্থা নাজেহাল, মানে করুণ একটা অবস্থা। আমার দেখে তো কান্না চলে আসছে, মানে এটা পরিষ্কার করতে আমার 2 থেকে 3 দিন লাগবে। বাসার অবস্থা নাজেহাল। তো বারান্দাটা আরও বেশি অবস্থা খারাপ, কারণ যেহেতু গাছালি লাগানো আছে আর বৃষ্টি নামবে, ওয়েদারটা দেখেই বুঝতে পারতেছেন, মেঘলা আকাশ। আর একটু আগেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি আসার আগে আমি ভাবছিলাম যে বারান্দাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলি। এটা আমার মানে হাজব্যান্ডের শখের বারান্দা বলতে পারেন, যে আমার অনেক শখ বিসর্জন দিয়ে তার শখটা আমি পূরণ করতেছি। আমার শখ ছিল আমি বারান্দায় দোলনা লাগাবো, আহামরি গাছ থাকবে না, খোলামেলা থাকবে, বাট তার শখ ছিল সে গাছ লাগাবে। তো যাই হোক, তো বৃষ্টি আসার আগে আমি বারান্দাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো আমি বারান্দাটা সবার আগে ঝেড়ে নিব, ঝাড়ার পর আমি এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করব পানি দিয়ে। তো বারান্দার অবস্থাটা এমন ছিল যে মানে এই মানে বৃষ্টি যখন হতো, মানে মাটি ভিজে ভিজে বারান্দাটা কাদা কাদা হয়ে যেত, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু বাসায় ছিলাম না। তো বারান্দাটা আমি আগে সুন্দর করে ঝেড়ে নিয়েছি, ঝাড়ার পর এটা আমি মুছবো। মোছার পর বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি এখন বারান্দাটা ঝেড়ে নিয়েছি সুন্দর করে, এখন আমি এটা মুছে নিব, কারণ আমার ঘরও গোছাতে হবে, প্লাস ওয়াশরুমের অবস্থা নাজেহাল। বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে আমার, যাক অনেক বড় একটা কাজ শেষ। এখন ওয়াশরুমের কাজটা আমার বাকি আছে। আমি সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করি। অনেকে দেখি যে ওয়াশরুম বা এসব কাজের বুয়াকে দিয়ে করিয়ে থাকে, বাট ওয়াশরুমটা আমার কাছে পার্সোনাল মনে হয়, ওয়াশরুমটা আমি সবসময় নিজেই পরিষ্কার করি। নিজের কাজ নিজে করার মধ্যে যে হ্যাপিনেসটা পাওয়া যায়, সেটা অন্যকে দিয়ে করালে কখনো বুঝতে পারবেন না। আমরা বাঙালিরা এমনিতে অলস, তার উপর যদি নিজের কাজ নিজে না করি তাহলে আর কি বলবো বলেন, কি বলার আছে। বাইরের দেশের মানুষরা কিন্তু নিজের কাজ নিজেই করে সবসময়। তারা ঘরও সামলায়, তারা বাহিরের জগৎকেও সামলিয়ে থাকে। বারান্দার কাজ শেষ, আমার ওয়াশরুমটাও প্রায় পরিষ্কার করা শেষের দিকে। তো ওয়াশরুমটা পরিষ্কার হয়ে গেলে আমি আমার রুমে হাত দিব, কারণ রুমের অবস্থা আহামরি ভালো না। রুমের ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।